আজকে আমরা দেখব কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন। এক কথায় আপনি নিজেই কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন। তার জন্য এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখুন P2P ট্রেডিং যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা যে সাইটে আসবেন, এখানে একটু লক্ষ্য করবেন, এখানে হচ্ছে বাই আছে এবং সেল আছে। তো আপনারা কি করতে যাচ্ছেন, যদি বাই করতে চান, এক কথায় ডলার কিনতে চান, সেক্ষেত্রে বাই অপশনে যাইতে হবে। আর যদি আপনি ডলার বিক্রি করতে চান সেক্ষেত্রে সেল অপশনে যাইতে হবে। এখানে সেল অপশনে গেলে আপনি এখানে সেম ভাবেই ডলার বিক্রি করতে পারবেন। এবং বাই অপশনে যদি দেখেন কিভাবে কিনতেছি, একই সিস্টেম এবং একই ক্যাটাগরি। তো মোটামুটি আজকে যেটা আমি দেখাতে চাচ্ছি যে আমি ডলার বাই করব। তো ডলার বাই করব কিভাবে, তার জন্য আমাকে প্রথম যে পদক্ষেপ নিতে হবে, এখানে আমাদের দেখেন P2P আছে এবং এই অপশনে অবশ্যই BDT রাখা লাগবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখানে ক্লিক করলে যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর আপনারা সার্চ করবেন BDT। এই যে BDT সার্চ করে ক্লিক করলে এখানে দেখুন এখন আছে লেখা কি আছে, BDT। লক্ষ্য করছেন? দেন গেল BDT। এখন আপনাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেখানে হচ্ছে ট্রেডস, কার ট্রেডস ভালো আছে এবং কার রেটিং কত। এর হচ্ছে 100% রেটিং, এ হচ্ছে সব কিছুতেই বেটার। রেটিং যার দেখবেন বেশি এবং ট্রেড যার দেখবেন বেশি, ট্রেড যদি বেশি হয় এবং রেটিংও মোটামুটি ভালো হয়, তাদের কাছ থেকে আপনারা ডলারটা কেনার চেষ্টা করবেন। আর এবং বাই যেটা লেখা আছে, অবশ্যই রেস্ট্রিক্টেড যেটা লেখা আছে সেখানে কিন্তু করবেন না। যেখানে আপনারা পাবেন বাই অপশনটা সবুজ কালার হয়ে আছে সেখান থেকে নেবেন। আর তার আগে আপনাদেরকে আরেকটা যেটা দেখাই দিব, এখানে হচ্ছে যে পেমেন্ট মেথড অপশনটা আছে, লক্ষ্য করুন। এই যে পেমেন্ট মেথড, এই অপশনে কি করবেন, ক্লিক করবেন। এখন আপনি কোথা থেকে আপনি পেমেন্ট করবেন, বিকাশ থেকে, নগদ থেকে, রকেট থেকে, ব্যাংক ট্রান্সফার করবেন, মোবাইল টপ আপ করবেন, স্ক্রিল করবেন, মানে এখানে অসংখ্য কারেন্সি আছে বা পারফেক্ট মানিও আছে, কিন্তু নেটলার আছে, ক্যাশ ডিপোজিট টু ব্যাংক আছে, ট্রান্সফার স্পেসিফিক ব্যাংক, এটিএম, তো মোবাইল টপ আপ অসংখ্য আছে। তো যাই হোক, অতগুলোতে যাবো না, আমরা যেহেতু বিকাশ, নগদ এবং রকেট এই তিনটি কিন্তু ব্যবহার করে থাকি। তো আমি দেখাই দিচ্ছি একই ক্যাটাগরি। আপনি যদি বিকাশ থেকে করতে চান বিকাশে ক্লিক করবেন, নগদ থেকে দিতে চাইলে নগদে, এবং রকেট থেকে, এক কথায় আপনি যেখানে থেকে টাকা দিবেন। তো আমি বিকাশ থেকে দিব, সেক্ষেত্রে আমি বিকাশ ক্লিক করলাম। তো এই যে সার্ভারগুলো আছে, এর মানে এইখানে যারা আছে এরা কিন্তু বিকাশ পেমেন্ট নেবে বা এরা বিকাশের মাধ্যমে কিন্তু কি আমাকে পে করবে। তো তার আগে যেহেতু আমি বলে নেই, আমার হচ্ছে টার্গেট হচ্ছে $11 উপর নেব। হয়তো আমি $11 কিছু বেশি নিতে পারি, কিন্তু $11 আমার টার্গেট। তো আমাকে দেখতে হবে কোনটা, প্রথমত দেখতে হবে তার ট্রেডস কেমন এবং তার রেটিং কেমন। তো রেটিং ভালো এবং ট্রেডস ভালো হলে হবে। এবং আমাকে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে লিমিট। এ হচ্ছে 5,000 টাকা থেকে শুরু করে 6 লাখ পর্যন্ত এর কাছে পাওয়া যাবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে 1100-র উপর থেকে শুরু করে। তো সেটাকে আমাকে খুঁজতে হবে। এ হচ্ছে 25,000 থেকে 3,85,000, নিচে আমাকে আসতে হবে 3,000 থেকে 11,000, আরও নিচে আসতে হবে। তো আমাকে খুঁজতে হবে আমার যে টার্গেট আমি তাকে কোথায় পাই, এভাবে আমাকে নিচে আসতে হবে ধীরে ধীরে। তো এখানে যদি আমি একটা আপনাদেরকে জিনিস দেখাই, এখানে দুইজন আছে। এই অপশনটা দেখুন, প্রথম অপশনটা দেখুন 1,000 থেকে 1,700, মানে এটাই দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। এবং নিচে যেটা আছে রেক্সোনা ট্রেডিং, এ দিতে পারবে 500 থেকে এই 5,000-এর কাছাকাছি, 4953 টাকা। তো এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। তারপর আপনাকে দেখতে হবে ট্রেডস এবং কি রেটিং কত। তো আমি এখন দুইটাই দেখতেছি। রেটিং হচ্ছে রেক্সোনা ট্রেডিং এর রেটিং ভালো আছে, ট্রেডসও মোটামুটি ভালো, কিন্তু তার উপরে যদি দেখেন মাসুদস, তার ট্রেডস কিন্তু বহু কারণ 2460টা ট্রেডস, মানে উনি এতগুলা কনফার্ম করছেন, এতগুলাকে পেমেন্ট করছেন এবং রেটিংটাও 100 ছুঁই অল্প কম। তো আমি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। সরি, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা মহিন বিডি আসছে, আমার পেজটা রিফ্রেশ খেয়েছে। আমি আবারও রিফ্রেশ দিব, USD রিফ্রেশ দিয়ে আমি আবার আমার কাঙ্ক্ষিত যে কি বলা যায়, যার কাছ থেকে আমি নিব তাকে আমি খুঁজবো। তো তাকে খোঁজার জন্য আমাকে নিচে যেতে হবে, ক্যাশ ইন আউট 4000, এই যে মাসুদ পেয়েছি, আপনারা লক্ষ্য করুন। এর কাছ থেকে আমি নিব 2671 ট্রেডস এবং 99.48 কি রেটিং, আপনারা লক্ষ্য করুন। ট্রেড 2671, 99.48 এর কাছ থেকে আমি নিব। তো চলুন ওর সঙ্গে একটু কথা বলা যাক। বাই অপশনে ক্লিক করব, বাই ক্রিপ্টোতে ক্লিক করতে হবে। এখানে বাই ফিয়েট মানে হচ্ছে টাকার অ্যামাউন্ট, বাই ক্রিপ্টো মানে হচ্ছে ডলার অ্যামাউন্ট। যেহেতু আমি ডলার কিনবো, বাই ক্রিপ্টোতে দিব। দেন আমি এখানে অ্যামাউন্টটা লিখবো, আমি $11 নেব। তো $11 নিতে গেলে আমাকে পে করতে হবে 11.13। যদি আমি $11.5 নেই সেক্ষেত্রে 1163 সামথিং। তো আমার প্রয়োজন $11। তো আমি এখান থেকে $11 নিব। তো আমি এখানে কি করব, এখানে যে বাই উইথ অফ জিরো ফিস আছে এটাতে আমি ক্লিক করব, বাই উইথ জিরো ফি, এখানে ক্লিক করলাম। এখন এখানে আপনাকে করতে হবে কি, আপনি এটা কিন্তু আপনাকে 15 মিনিটের ভিতরে পেমেন্ট মেথডটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো 15 মিনিটের ভিতরে কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে, এই 4 অপশনে তার সঙ্গে চ্যাট করতে হবে। তো আমি এখন তার সঙ্গে চ্যাট করব, 4 অপশনে গেলাম। তো উনি বলছেন, আসসালামু আলাইকুম, দয়া করে টার্মস ভালো মতো অর্ডার করবেন, যা অর্ডার করবেন তাই পাবেন, যা অর্ডার দিবেন তাই দিবেন, দয়া করে কেউ ঝামেলা করবেন না, এটা আমার রিজিক, আমি কারো ক্ষতি করি না, দয়া করে আমার ক্ষতি করবেন না। তো মোটামুটি ভাইয়ের কথা খুব ভালো লাগলো, বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছেন। আমি এখন তার সঙ্গে কথা বলি।
ভাই লাইনে আছেন? তো তাকে আমি এসএমএস করলাম, সে যদি বলে হ্যাঁ, তো আমি বলি যে ভাই 1113 টাকা ক্যাশ আউট করছি। সরি করব। তার নাম্বারটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিয়ে এখানে দিয়ে লিখবো এই নাম্বারে। তো তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে সে ফ্রিতে মেসেজ দেয় কিনা, এবং আপনাদেরকে যেটা লক্ষ্য করতে হবে এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, লক্ষ্য করুন। এখানে আমাকে 15 মিনিটের ভিতরে এই অর্ডারটা কমপ্লিট করতে হবে, অন্যথায় অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর মোটামুটি অর্ডার ক্যান্সেল কিন্তু একদিনে যদি 3টা করা হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি একদিনের জন্য সাসপেন্ড হয়ে থাকে। এই জন্য একটু এখানে অপেক্ষা করবেন, আসলে 15 মিনিট পর্যন্তই অপেক্ষা করবেন। এর ভিতরেই আপনি যদি পেমেন্টটা কনফার্ম করেন, সেক্ষেত্রে দেখবেন আরও আপনাকে এক্সট্রা টাইম দেবে, কিন্তু পেমেন্টটা আপনাকে আগে করতে হবে। মানে মেক পেমেন্ট যে অপশনটা আছে ওখানে আপনাকে মার্ক করতে হবে, তখন কিন্তু পেমেন্ট করার পর। তো তার সঙ্গে আমি চ্যাট করতেছি, সে এখনও রিপ্লাই করেনি, তো আমি একটু সময় নিব। তো দেখুন উনি কিন্তু আমাকে রিপ্লাই করছেন, বলছেন যে হ্যাঁ। তো আমি যা বলছি ভাই লাইনে আছেন, 1113 টাকা ক্যাশ আউট করছি, করবো? তো উনি বললেন হ্যাঁ এই নাম্বারে। তো এখন আমি আমার সরাসরি বিকাশ ওয়ালেটে যাব, সেখান থেকে আমি এখানে ক্যাশ আউট করবো। আমি নাম্বারটা কপি করলাম, দেন আমি আমার বিকাশ ওয়ালেটে যাব। তো বিকাশ ওয়ালেট থেকে ডাইরেক্ট আমি ক্যাশ আউট করব। তার নাম্বার যেটা দেওয়া ছিল আমি এটা কপি করছি, এখানে এসে পেস্ট করলাম। আমি এখন সেন্ড করব তাকে 1113 টাকা। তো তাকে আমি 1113 টাকা সেন্ড করব। তো মোট আমার খরচ হচ্ছে 1133.59 হচ্ছে 410 তার নাম্বার। আমি যদি আরেকটু দেখি, হ্যাঁ ঠিক আছে। তো আমি এখন আমার পিন নাম্বার দিয়ে কনফার্ম করব। পিন নাম্বার দেওয়া শেষ, আমি এখন আমার টাকাটা কনফার্ম করতেছি। তারপর আমি তাকে সেন্ড করে দিলাম, এবং আপনারা চাইলে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখান থেকে তো টাকা মারার কোনো অপশন নেই, তারা মারতে পারবেন না, তবুও আপনারা স্ক্রিনশট নেবেন প্রুফ হিসেবে। এবং তার সাথে বলতে হবে, এবং তাকে বলতে হবে চেক করেন। তারপর বলবো লাস্ট নাম্বার। তো উনি বললেন মেক পেমেন্ট করতে বলতেছে, উনি পাইছেন, রিসিভ করছেন। আমি এখন মেক পেমেন্টে ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাকে করতে হবে যেটা, এখানে যেটা অপশন আছে ট্রান্সফারেট নোটিফাই সেলার যেটা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে যেটা করতে হবে, আপনাকে আপিল করতে হবে। আচ্ছা যাই হোক, নিচে যে আপিল লেখাটা আছে এই আপিল লেখাটাতে ক্লিক করতে হবে। আপিল করলাম, দেন এখানে আপনাকে কি করতে হবে, ওকে করতে হবে। দেখুন আমার রিকোয়েস্ট কাস্টমার সার্ভিস হয়ে গেছে, এখন ওনারা সময় নিচ্ছেন 10 মিনিটের ভিতর ওরা আমাকে দিয়ে দিবে। তো দেখুন ভাই কত ফাস্ট, এত তাড়াতাড়ি দিবে। আসলে উনি আসলে এত ট্রেড এই জন্যই কনফার্ম করছেন আর কি, এত ট্রেড পাইছেন এবং রেটিং এত ভালো। তো ভাইকে আমি অবশ্যই একটা পজিটিভ মার্ক দিব, আপনারাও দিবেন। তো পজিটিভ মার্ক দিলাম, দেন এখানে পজিটিভ দেওয়ার পর ডান দিবেন। ডান দেওয়ার পর ভাইকে একটু থ্যাঙ্কস জানাবেন। এক কথা একটা কমিউনিকেশন যেভাবে করার দরকার সেভাবে করবেন। তো কমিউনিকেশন শেষ, মোটামুটি আমার 11 USD তারা দিয়ে দিল। আমার অ্যাকাউন্টে ছিল 3 USD। তখন দেখি এখন আমার কতগুলো আসলো, 3 USD এবং আমার 11 USD সহ হয়ে গেল মানে 14 USD। তো মোটামুটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা কিভাবে ডলার কিনবেন বাইন্যান্স থেকে। আর আপনারা এখান থেকে যদি কোনো জায়গায় ট্রানজাকশন করেন, সেক্ষেত্রে ফান্ডিংয়ে আসবেন। ফান্ডিং থেকে আপনার USDT সিলেক্ট করবেন, সরি উপরে দেখুন উইথড্র যে অপশনটা আছে, উইথড্র অপশনে যাবেন। এখানে যেখানে আপনি সিলেক্ট পাঠাবেন টাকাটা, USD ক্লিক করে আপনার ক্রিপ্টো নেটওয়ার্কে যাবেন, এবং এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, এবং এখানে নেটওয়ার্ক সিস্টেম যেটা আছে আমাদের ট্রন, এখানে দিয়ে অ্যামাউন্টটা দিয়ে কনফার্ম করলে কিন্তু চলে যায়। তো মোটামুটি এখানে কাজ কিন্তু এটাই। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে বাইন্যান্স থেকে কিভাবে সুন্দরভাবে আপনারা টাকা দিয়ে ডলার কিনবেন। তো এখান থেকে ডলার বাই সেলের ব্যবসাও করা যায়, আপনারা চাইলে করতে পারেন। এটা আমি আগামী ভিডিওতে করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।